নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগান ভার্সেস চেন্নাই এফসি এই ম্যাচে দুই দলের প্লেইং 11 ফরমেশন স্টার্টিং লাইনআপ কি হবে? মোহনবাগান না চেন্নাই, দুই দলের শক্তি দুর্বলতা অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতবে, ম্যাচটা কোথায় খেলা হবে, হেড টু হেড কি বলছে, লাইভ টেলিকাস্ট কি, সমস্তটাই আপনাদের জানাবো। তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান ভার্সেস চেন্নাই এফসি এই ম্যাচটা খেলা হবে 25শে অক্টোবর, অর্থাৎ সামনের শনিবার দিন সন্ধ্যে 7:30 থেকে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে। ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো স্টার স্পোর্টস 3 নেটওয়ার্কে এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপ্লিকেশনে। এবারে হেড টু হেডে আসি। আজ পর্যন্ত মোহনবাগান আর চেন্নাই টোটাল ম্যাচ খেলেছে 8 বার। তার মধ্যে মোহনবাগান জিতেছে মাত্র 3 বার, চেন্নাই জিতেছে 2 বার আর 3 বার ড্র হয়েছে। অর্থাৎ মাত্র চেন্নাইকে একবার বেশি হারিয়েছে, 3-2 এগিয়ে আছে মোহনবাগান। অর্থাৎ বলতেই পারি যে মোহনবাগান আর চেন্নাই সবসময় কাঁটায় কাঁটায় লড়াই হয়। তবে এই মুহূর্তে কিন্তু ব্যাপারটা অন্য। একদিকে মোহনবাগান পূর্ণ শক্তিশালী দল, মোহনবাগানের কাছে 6টাই বিদেশি আছে। মোহনবাগান দল কিছুদিন আগে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। মোহনবাগান দল এখন ছন্দে ফিরেছে। উল্টো দিকে চেন্নাই এফসি, তারা এইটা তাদের প্রথম টুর্নামেন্ট, তারা সবে সবে একটা টিম গ্যাদার করেছে, কোনো বিদেশি প্লেয়ার নেই, সমস্ত ভারতীয় প্লেয়ার আছে। অর্থাৎ বলতেই পারি একদিকে মোহনবাগান ভীষণ শক্তিশালী, উল্টো দিকে ভারতীয় প্লেয়ার নিয়ে চেন্নাই কিন্তু অতটাও ভালো মজবুত দল মনে হচ্ছে না এই মুহূর্তে। তবে এটা ফুটবল, বলা যায় না কে কবে কি করবে। তবে অনেস্টলি বলছি, মোহনবাগান কিন্তু এই ম্যাচে 80-20 এগিয়ে আছে। মোহনবাগান দলের অ্যাটাক ভালো, মাঝমাঠ ভালো, ডিফেন্স ভালো। মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছে, কনফিডেন্সে আছে। চেন্নাই তো কিছু করেই নি এই সিজনে। এইবারে প্লেইং 11-এ আসে। সর্বপ্রথম আছে চেন্নাই দলে। চেন্নাই তাদের নতুন কোচ ক্লিফোর্ড মিরান্ডা চেন্নাইকে 4-2-3-1 ফরমেশনে খেলাবে, কারণ নতুন দলকে এটা একটা ব্যালেন্স ফরমেশন। এটা খেলালে কিন্তু গোল করার চান্সও থাকে, গোল ডিফেন্স করার চান্স থাকে। গোলকিপারে থাকবে মোহাম্মদ নওয়াজ, 4-এর ডিফেন্স। রাইট ব্যাকে থাকবে লাললিন দিয়ানা, লেফট ব্যাকে থাকবে মান্দার রাও দেসাই অথবা ভিগনেস। দুটো সেন্টার ব্যাক, একটা থাকবে প্রীতম কোটাল এবং তার পাশাপাশি লালদিন পুইয়া। অর্থাৎ এই 4টে হবে চেন্নাইয়ের ডিফেন্স। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, একটা থাকবে নামতে এবং তার পাশাপাশি জিতেন্দ্র সিং। অর্থাৎ এই 6জন হবে চেন্নাইয়ের পুরোপুরি ডিফেন্স করা নির্ভর করবে। চেন্নাই অ্যাটাক, রাইট উইংয়ে থাকবে গুরকিরাজ সিং, লেফট উইংয়ে থাকবে ফারুক চৌধুরী, সেন্ট্রাল মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা থাকবে জিতেশ্বর সিং এবং স্ট্রাইকারে থাকবে ইরফান এডওয়ার্ড। এটাই ভারতীয় প্লেয়ার নিয়ে চেন্নাই দলের সব থেকে বেস্ট টিম, সব থেকে শক্তিশালী দল। তাই এটাই চেন্নাই মোহনবাগানের বিরুদ্ধে খেলবে। মোহনবাগান কোচ মলিনা মোহনবাগানকে 4-4-2 ফরমেশনে খেলবে। আমি চাইবো এই ম্যাচে সোহেল বাটকে সুযোগ দিক, কারণ আইএফএ শিল্ড হয়ে গেল, সেরকম সুযোগ পায়নি। তো এইরকম ম্যাচে যদি সুযোগ না দেয় মোহনবাগান মলিনা সোহেল বাটকে, তাহলে আর কোন ম্যাচে সুযোগ দেবে? সোহেল বাট তো অবশ্যই বেঞ্চে বসে বসে তার খেলা নষ্ট হয়ে যাবে। তাই আমি চাইবো এই ম্যাচে সোহেল বাটকে সুযোগ দিক। গোলকিপার থাকবে বিশাল ক্যাচ, 4-এর ডিফেন্স। রাইট ব্যাকে আশিস রায় অথবা অভিষেক সিং, লেফট ব্যাকে সুভাশিস বোস ক্যাপ্টেন। দুটো সেন্টার ব্যাকে, একটা থাকবে মেহতাব সিং এবং তার পাশাপাশি টম অলরেড। এই 4টে হবে মোহনবাগানের ডিফেন্স। দুটো সেন্ট্রাল মিডফিল্ডার, তার মধ্যে একটা হচ্ছে প্রপার সেন্ট্রাল মিডফিল্ডার আপুইয়া এবং তার পাশাপাশি দীপক টাংরি। দীপক টাংরিও কিন্তু ভালো ফর্মে আছে। রাইট মিড রাইট উইংয়ে থাকবে মানবীর সিং, লেফট মিড লেফট উইংয়ে থাকবে রবসান রবিনো, কারণ রবিনো কিন্তু এখনো সেরকম ছন্দে ফেরেনি। তাই এই সমস্ত ম্যাচে রবিনোকে খেলিয়ে খেলিয়ে কিন্তু ফর্ম ফেরাতে হবে মলিনাকে। তাই আমি মনে করছি রবিনো খেলবে। এবং দুটো স্ট্রাইকার আমি রাখবো জেসন কামিংস এবং তার সামনে সোহেল বাট, কারণ জেসন কামিংস যেইভাবে জেমি ম্যাকলারেনকে খেলায়, আমি আশা করবো জেসন কামিংস সেরকম যদি সোহেল বাটকেও খেলায়, সোহেল বাটও কিন্তু গোল মারতে পারবে। কারণ সোহেল বাট যত ভালো স্ট্রাইকার, আমি মনে করি অবশ্যই সোহেল বাটকে কিন্তু সুযোগ দেওয়া উচিত। সেই জন্য আমি সোহেল বাটকে খেলাচ্ছি। যদি সোহেল বাটকে না খেলায় আমি কিন্তু প্রচন্ড হতাশ হব। তো দুই দলের প্লেইং 11 দেখলে আমি মনে করি মোহনবাগান এই ম্যাচে প্রচন্ড এগিয়ে আছে। অবশ্যই মোহনবাগান দলকে আমি এই ম্যাচে আশা করবো 2 গোলের মার্জিনে মোহনবাগান জিতবে। তো দুই দলের প্লেইং 11 ফরমেশন লাইন আপ সমস্তটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনার কি মনে হয় ম্যাচে কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন আছে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।